আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে কি, কন্টিনিউয়াস টেন্সের আমাদের প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব কি, এম, ইজ, আর, ঠিক আছে, এম, ইজ, আর। এরপর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এরপর বাকি যা যা আছে, ঠিক আছে। মূল কথা হলো ইনডিফিনিট টেন্সের গঠন ছিল আমাদের একটা সাবজেক্ট ছিল, সাবজেক্টের সাথে কী ছিল, সাবজেক্টের সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, P1 দিচ্ছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে হলো অক্সিলারি ভার্ব আছে, এম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম, ইজ, আর। পাস্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে কি, ওয়াস অথবা ওয়ার। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি, ওয়াস অথবা ওয়ার। ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের V1। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব এম, ইজ, আর। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম, ইজ, আর। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে ওয়াজ, ওয়ার। আর ফিউচার যদি বলি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি, শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াসটা কি, শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা কি উইল বি, শ্যাল বি অথবা উইল বি, বুঝতে পারছো? শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি। তাহলে তিনটে টেন্সের ক্ষেত্রে আমরা তিন রকম অক্সিলারি ভার্ব ইউজ করবো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি, অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার। এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে কি, শ্যাল বি, উইল বি। এরপর কি, ভার্বের সাথে, ভার্বের যে বেস ফর্ম থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এরপর বাকি যা অংশ, যা যেটা থাকে সেন্টেন্সের সাথে, সেটা হয়ে যাবে। আচ্ছা, এটা হলো কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। কন্টিনিউয়াস একবারে হয়ে গেলো, তিনটে কন্টিনিউয়াস টেন্স শেষ হয়ে গেল। এখন আসো পারফেক্ট। পারফেক্ট টেন্সে কি, পারফেক্ট টেন্সে হচ্ছে সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে একটা হ্যাভ, হ্যাজ থাকবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে হ্যাড থাকবে। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে। কী থাকবে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা কি উইল হ্যাভ। ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে। সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্ব হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তার মানে 2 আর 3-এর মাঝখানে, 2 এবং 3-এর কম্বিনেশন হলো 4 নাম্বারটা। 2 ছিল কন্টিনিউয়াস, 3 ছিল পারফেক্ট, আর 4 নাম্বারটা হয়ে গেলো পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। কন্টিনিউয়াস, পারফেক্ট, ঠিক আছে। একটা অনবরত চলতেছে, আর একটা একদম পারফেক্ট, কোনো ইমপারফেক্ট নাই, মানে ভুল ত্রুটি নেই, একবারে পারফেক্ট, ঠিক আছে। কন্টিনিউয়াস, পারফেক্ট, এরপর লাস্ট হয়ে গেলো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টও এবং কন্টিনিউয়াসও দুইটাই, পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখানেও একটা কি সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ঠিক আছে। হ্যাভ বিন, হ্যাভ বিন। এরপর ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে, ভার্বের সাথে কি যুক্ত হবে, একটা আইএনজি যুক্ত হবে। এছাড়াও পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন হয়ে যাবে, নর্মাল যেটা। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, ঠিক আছে। শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা কি উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। গঠনগুলো তো ক্লিয়ার না? ঠিক আছে। আচ্ছা, এখন এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি, এক্সাম্পল কি, ইট ইজ ইন্টারেস্টিং, ঠিক আছে, ইট ইজ এমব্রেসিং, ঠিক আছে। ইট ইজ ইন্টারেস্টিং, সহজ কথা বলে দেবো, এটা খুবই আসলে মজাদার ছিল। ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ এম্বারেসিং, এটা খুবই লজ্জাজনক ছিল। জাস্ট দুইটা জিনিস। হি ইজ হ্যামিং এ সং, সেই আসলে কি, সে গুনগুন করে একটা গান গাইছে, মানে এখন গাচ্ছে, সে গাইতেই আছে, মানে সে যখন কথাটা বলতেছে তখনও সে কি গানই গাচ্ছে, তার মানে কি কন্টিনিউয়াস, ঠিক আছে। হি ইজ গ্রোয়িং এ বিয়ার্ড, সে দাড়ি রাখতেছে, ঠিক আছে।
ওই লোকটা যখন এই কথাটা বলতেছে মানে কি সে কি দাড়ি রাখতেছে, ঠিক আছে, তখনও কিন্তু সে তার দাড়ি আসেই, দাড়ি বাড়তেছেই, বুঝছো, কন্টিনিউয়াস জিনিস আর কি। মাই হেয়ার ইজ ফলিং অফ, বা আমার চুল উঠে যাচ্ছে, ঠিক আছে, চুল উঠে যাচ্ছে, মানে এই লোকটা যখন এই কথাটা বলতেছে তখনও কিন্তু তার চুল উঠতেইছেই, বুঝছো, তো কন্টিনিউয়াস। মানে সবসময় একটা জিনিস খেয়াল করবা, ঠিক আছে, সেন্টেন্সটা দেখে পড়ে বুঝবা যে কী বলছে, বোঝার পরে দেখবা যে ভার্ব যেটা আছে ওটা কি এখন চলতেছে, না অতীতে চলতেছিল, না ফিউচারে চলবে, ঠিক আছে। এখন যদি চলে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে যদি চলতেছিল তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস, আর ফিউচারে যদি চলতেছে তাহলে ফিউচার কন্টিনিউয়াস, বুঝছো। ঠিক আছে, আই ওয়াজ সাফারিং ফ্রম কি ফেভার, ঠিক আছে, আমার মানে আমি জ্বরে ভুগতেছিলাম 1 সপ্তাহ ধরে, বিগত 1 সপ্তাহ ধরে কি আমি জ্বরে ভুগতেছিলাম, আই ওয়াজ সাফারিং ফ্রম ফেভার। আই উইল বি স্লিপিং, ঠিক আছে, টুমোরো, আমি আগামীকাল সারাদিন ঘুমাবো, ঠিক আছে, আই উইল বি স্লিপিং টুমোরো, আমি আগামীকাল সারাদিন কি ঘুমাবো, বুঝছো, তাহলে আই উইল বি স্লিপিং টুমোরো, মানে ঘুমাইতেই থাকবো, কন্টিনিউয়াস, চলতেই আছে, ঘুমাইতেই আছি আমি, সমস্যা নেই তো। ঠিক আছে, আই এম গোয়িং টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল কোথায় যাব, ঢাকা যাব, ঠিক আছে, এই যখন কথাটা বলতেছে ততক্ষণে ও ঢাকা চলে গেছে, মানে ঢাকা তখন যাইতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, পারফেক্ট টেন্স কি, পারফেক্ট টেন্স আসলে কি, পারফেক্ট টেন্স হচ্ছে কি এমন একটা জিনিস, মনে করো যে এখনই এই সবেমাত্র ঘটনাটা ঘটছে, ঠিক আছে, ধরো তুমি পরীক্ষা দিয়ে বের হইলা, ঠিক আছে, এখন পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তুমি বলতেছো না আজকের পরীক্ষাটা ভালো হয়নি, বুঝছো, এই যে তুমি বললা, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার মনে করো পারফেক্ট টেন্স, মানে নিকট নিকট বর্তমান যেটা। তারপর এমন কি কিছু হয়েছে, তুমি মনে করো কারোর সাথে ঝগড়া করলা, ঠিক আছে, বা কারোর সাথে মানে তোমার কথা কাটাকাটি হলো, ঠিক আছে, এখন তুমি কথা কাটাকাটি পরে ভাবতেছো, ঠিক আছে, পরে যখন তোমার ঝগড়া শেষ হয়েছে তখন তুমি ভাবতেছো না লোকটাকে এই কথাটা বলা ঠিক হয় নাই, ঠিক আছে, এই যে তুমি ভাবতেছো না, এই মাত্র সবে মাত্র ঘটার পরে, এই এটা হচ্ছে পারফেক্ট টেন্স, বুঝছো, এইটা হচ্ছে পারফেক্ট টেন্স। যেমন হচ্ছে আই হ্যাড আই হ্যাভ হ্যাড মাই সে, যা বলার বলেছি আমি, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঝগড়ার পরে বলতেছে আমি যা বলার বলছি, সমস্যা নেই তো। তারপর হচ্ছে ইউ হ্যাভ সেভড মাই ফেস, ঠিক আছে, তুমি আমার মুখ রক্ষা করছো, বা তুমি আমার সম্মান বাঁচাইছো, ইউ হ্যাভ সেভড মাই ফেস, ঠিক আছে, ইউ হ্যাভ সেভড মাই ফেস, ইউ হ্যাভ সেভড মাই ফেস, তুমি আমার সম্মান বাঁচাইছো বা তুমি আমার মুখ রক্ষা করছো। আচ্ছা, পাস্ট পারফেক্ট কিছুই না, পাস্ট পারফেক্টের সেম জিনিস, যেমন আই হ্যাড ব্রট এ কম্পিউটার, ওই যে যেই ঘটনাটা পাস্টেও যেই ঘটনাটা ঘটছে মনে করো, সব কিছু আসলে ঘটনা দিয়ে বিবেচনা করবো, তাইলে এই টেন্সগুলো চেনা তোমার জন্য সবচেয়ে ইজি। কম্পিউটারটা যখন কিনছে, ঠিক আছে, কিনে বাসায় নিয়ে আসছে, তারপরেও বলতেছে আই হ্যাড ব্রট এ কম্পিউটার, আমি একটা কম্পিউটার নিয়ে আসছি, কিন্তু কিনছে কিন্তু আগেই, ঠিক আছে, বাজারে কিনছে, বাসায় নিয়ে আসে ও বলতেছে যে আই হ্যাড ব্রট এ কম্পিউটার, ঠিক আছে, আমি একটা কি কম্পিউটার নিয়ে আসছি তাও। তারপর আই হ্যাড জাস্ট কুকড, আমি একটা খাবার রান্না করা শেষ হয়েছে, ঠিক আছে, তারপর সে বলতেছে আই হ্যাড জাস্ট কুকড, আমি একটা খাবার রান্না করলাম, আই হ্যাড জাস্ট কুকড। আই হ্যাড ব্রট এ কম্পিউটার, আমি একটা কম্পিউটার কিনে নিয়ে আসলাম, বুঝছো?
আচ্ছা, এটার সাথে আসলে একটা লিঙ্ক আছে। আচ্ছা, তোমাদের লেভেলে আসলে এই লিঙ্কটা পড়ার দরকার নাই, না জানলেও চলবে এটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তো ওই যে একটা করে সময় উল্লেখ থাকবে মনে করো, ঠিক আছে? টেন্সটার গঠন দেখলে তো এখন চিনতে পারবা, ঠিক আছে? প্রথম তোমাদের কাজ হচ্ছে যে কোনো সেন্টেন্স দেখলে ফার্স্টে টেন্সটা আইডেন্টিফিকেশন করবা, ঠিক আছে? যেই সেন্টেন্সটা তোমাদেরকে দিছে সেটা কোন টেন্সে আছে, ঠিক আছে? এরপর সেটার বাংলা মিনিংটা বোঝার চেষ্টা করবা যে এটা আসলে কোন ঘটনাকে ইন্ডিকেট করছে, যে যেটা এখন ঘটতেছে না কিছুক্ষণ আগে ঘটছে না পরে ঘটছে, বুঝছো? ঘটনাটাকে আইডেন্টিফিকেশন করবা, তারপর তুমি টেন্সটা আইডেন্টিফিকেশন করতে পারবা একুরেটলি। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেমই থাকবে, কন্টিনিউয়াস টেন্সই কিন্তু, ঠিক আছে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু একটা কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? কিন্তু কী হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা করে সময় উল্লেখ দেওয়া থাকবে, যেমন হচ্ছে সকাল থেকে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে সে পড়তেছে, ঠিক আছে? হি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়তেছে, ঠিক আছে? এখন আমি তার পিছনে যদি একটা সময় লাগাই দিই, হি ইজ রিডিং এ বুক সিন্স মর্নিং, কখন থেকে পড়তেছে? সে সকাল থেকে বই পড়তেছে। এইটাই হয়ে গেলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝছো? তারপরে হচ্ছে বলি হি ইজ কি বলছে, হি ইজ সাফারিং ফ্রম ফিভার, সে কি এখন জ্বরে ভুগতেছে, মানে সে জ্বরে বিছানায় শুয়ে আছে মনে করে, এরকম একটা অবস্থা, সে জ্বরে ভুগতেছে। এখন আমি যদি লাগাই দিই হি ইজ সাফারিং ফ্রম ফিভার লাস্ট 2 days, অর্থাৎ সে গত 2 দিন যাবৎ জ্বরে ভুগতেছে, তাইলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেলো, বুঝছো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু কন্টিনিউয়াস টেন্সই, খালি লাস্টে কি একটা সময় উল্লেখ থাকবে, বুঝছো? ফিউচার টেন্সও সেম জিনিস, একটা করে সময় উল্লেখ থাকবে। পাস্ট টেন্সও সেম জিনিস, মনে করো কন্টিনিউয়াস টেন্সই কিন্তু একটা করে সময় উল্লেখ থাকবে আর কি। যেমন আই শ্যাল বি ওয়াচিং দ্য মুভি, আই শ্যাল বি ওয়াচিং দ্য মুভি, ঠিক আছে? আমি এই ছবিটা দেখবো, তুমি বলতেছো যে আমি এই ছবিটা 2 ঘন্টা ধরে দেখবো, ঠিক আছে? দেখতেই থাকবো, কয়েক ঘন্টা ধরে? 2 ঘন্টা ধরে, সময় আছে লাস্টে, ঠিক আছে? তারপর কি, দ্য বয় হ্যাড বিন প্লেয়িং, বয় হ্যাড বিন প্লেয়িং ফর লাস্ট 2 hours, ছেলেটা 2 ঘন্টা ধরে খেলছিল। পাস্ট টেন্সের ক্ষেত্রে ছেলেটা 2 ঘন্টা ধরে খেলতেছিল, কি ফুটবল খেলতেছিল ছেলেটা 2 ঘন্টা ধরে, কখন? বিফোর দ্য টিচার কাম, মানে স্যার আসার আগে ছেলেটা 2 ঘন্টা ধরে কি ফুটবল খেলতেছিল, সময়টা উল্লেখ করে দিয়েছে 2 ঘন্টা, আবার কি স্যার আসার আগে, এখানে দুইটা সময় উল্লেখ আছে অতীতের ক্ষেত্রে আর কি। এই হয়ে গেলো নর্মাল টেন্স। কারো কোনো সমস্যা নাই তো নাকি? পরে আবার বলতে পারবা না যে স্যার এটা পড়ার নাই ওটা পড়ার নাই, সবার সব কিছু ক্লিয়ার তো নাকি? এখনও আবার বলতেছি, কারো কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা আচ্ছা, আমার খাতার ছবি আমি তোমাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা। অ্যাক্টিভ প্যাসিভ, ঠিক আছে? এখন এখন পড়বো হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ। এগুলো জিনিস না পড়লে, বুঝছো, আগা মাথা রাইট ফ্রম ভার্বের কিছুই বুঝতে পারবা না, শুধু শুধু এগুলা আসলে কিছু গ্রামার আগে
পড়ে নিতে হবে, তারপর রাইট ফর্ম ভার্ব পড়তে হবে, ঠিক আছে? কারণ রাইট ফর্ম ভার্বের প্রত্যেকটা অংশে এই জিনিসগুলো লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। আর এমনও হইতে পারে রাইট ফর্ম ভার্বের ডিরেক্ট, ঠিক আছে, ডিরেক্ট একবারে রুলের মধ্যেই তুমি এই জিনিসগুলো পায়ে যাবা, একবারে ডিরেক্টলি, মানে অর্ধেক পড়া তোমার হয়ে যাচ্ছে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এখন অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ আর কি প্যাসিভ, ঠিক আছে? মানে কি হলো জিনিসটা, কি আমি হলো হাত দিয়ে খাইলাম আর একটা হলো খোঁচা দিয়ে খাইলাম, ঠিক আছে? এটা হলো অ্যাক্টিভ আর প্যাসিভ। আমি খাচ্ছি, ঠিক আছে, কিন্তু একবার হাত দিয়ে খেলাম আর একবার কি খোঁচা দিয়ে খেলাম, বুঝছো? ঠিক আছে, অ্যাক্টিভ আর প্যাসিভ ফর্ম ঠিক এরকম, ঠিক আছে? হ্যাঁ, যেমন উই ডু নট লাইক আইডল পিপুল, আমরা হচ্ছে অলস মানুষদেরকে পছন্দ করি না, ঠিক আছে? এই কথাটাই আমি ঘুরাই বললাম যে আইডল পিপুল আর নট লাইক বাই আস। আইডল পিপুল পছন্দ হয় না কাদের দ্বারা? আমাদের দ্বারা। আইডল পিপুল পছন্দ হয় না, ঠিক আছে? অ্যাক্টিভ আর প্যাসিভ ফর্ম, আইডল পিপুল আমাদের দ্বারা পছন্দ হয় না, বুঝতে পারছো? অ্যাক্টিভ ক্যাটস, বিড়াল আর ইঁদুর, ক্যাটস কিলস মাইস, বিড়াল কি কাদের মারে? ইঁদুরদেরকেই মারে। বিড়াল আর ইঁদুর দেখছো কখনো একসাথে ঢুকাই? হ্যাঁ, আজকেই বাসায় একটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? একটা খাঁচার মধ্যে একটা বিড়াল আর একটা ইঁদুরকে ঢুকায় রাখবা, দেখবা কি করে দুইজনে। তো তোমাদেরকে টাস্ক, বাড়ির কাজ দিলাম, এটা করবা। আচ্ছা, ক্যাটস কিলস মাইস, মাইস আর কিল্ড বাই দ্য ক্যাটস, মাইস আর কিল্ড বাই দ্য ক্যাটস। বিড়াল কাদেরকে মারে? বিড়াল হচ্ছে ইঁদুরদেরকে মারে, তাইলে মাইস আর কিল্ড বাই দ্য ক্যাটস আর কি ইঁদুররা মারা যাচ্ছে কাদের দ্বারা? বিড়ালদের দ্বারা ইঁদুর মারা যাচ্ছে। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ঠিক আছে? মানে লাক, অনেকে বলে না যে আমার ভাগ্যটাই খারাপ, দূর বলে না ফরচুন, কিন্তু আসলে আসল জিনিসটা কি জানো? ফরচুন ফেভার্স, ঠিক আছে? ভাগ্য কাদের সহায় হয় বলো তো? যারা সাহসী, ঠিক আছে, ভাগ্য তাদেরকে সহায় করে। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, তাহলে কি হলো? দ্য ব্রেভ আর ফেভার্ড বাই দ্য ফরচুন, ঠিক আছে? তাহলে ব্রেভ আর কি সুবিধা পায় ফরচুন দ্বারা, ভাগ্য দ্বারা কি সুবিধা পায়, ঠিক আছে? উই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, আমরা পুলিশকে আসলে কি বললাম? পুলিশকে এই বিষয়টা সম্পর্কে জানাইলাম, ঠিক আছে? দ্য পুলিশ ওয়ার ইনফর্মড, ঠিক আছে? পুলিশ কিন্তু ইনফর্মড হয়ে গেছে অফ দ্য ম্যাটার বাই আস। বাই আস অনেক সময় লেখে, অনেক সময় লেখে না, তবে আসলে তোমাদের সময় অবশ্যই লিখতে হবে, কারণ না লিখলে স্যাররা কাটে দিবে, বুঝছো? কোনো নাম্বার পাবা না, অতএব সুন্দর মতো লিখবা, সমস্যা নেই। অ্যাক্টিভ পেসিভের ভিতরে বুঝছো অনেক গ্রামাটিক্যাল আছে, এত বোঝার দরকার নাই, জাস্ট বুঝো কোনটা থেকে কোনটা বানাইতে হবে, এটাই বুঝো, ঠিক আছে? পরীক্ষার খাতায় জাস্ট লিখতে হবে, স্যার আসে তোমাকে জিজ্ঞাসা করবো না যে কোনটা ভার্ব, কোনটা প্রোনাউন, কোনটার পরে কী হলো, ঠিক আছে? অ্যাক্টিভ থেকে কি প্যাসিভ করতে হবে, এটা খালি বুঝো, বুঝলেই হবে, আর কিছু লাগবে না। তো পরীক্ষার খাতায় লিখতে পারলেই হবে। আচ্ছা, যেমন আই হ্যাভ এ ক্যাট, A cat is had by me. A cat is had by me. সাহায্যকারী ভার্ব ইন অ্যাক্টিভকে পেসিভ, সাহায্যকারী কোনো ভার্ব নাই।